হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ডিজাইনের সিস্টেমে কাজ করতে যাচ্ছি। আমরা কিভাবে ছাদে ফেলিতে হয় এবং পয়েন্টগুলো কিভাবে রাখতে হয় আমাদের মিস্ত্রি সুদক্ষ কারিগর দ্বারা তিনি কাজ করতে আছে। এটা চারকুলা বক্স, তিনি এটা দেওয়া ডিবি বক্স থেকে সরাসরি প্যান বক্সে লাইনটা দিতে আছে। এটা চারকুলা বক্সের পয়েন্ট হয়েছে চারটার ভিতরে 3টা পয়েন্ট কাজে লাগাইছে, বাকি একটা পয়েন্ট বাদ দিছে। আবার এই সাইডে একটা বাতি লাইন নামাইছে, এই হচ্ছে ফ্যানের লাইন। তারপরে এটা হইছে বোর্ডের যে মেন বোর্ডের লাইনটা, এই লাইনটা এই পাইপ দিয়ে নামাবে। মাপ দিতে আছে, মাপ দিয়ে এদিকে মাপ দিতে আছে। মাপ দিয়ে পয়েন্টে খুব সুন্দর করে তিনি পাইপটা ফেলিবে। উস্তাদ, এই যে আপনি যে কাজ করতে আছেন, কত বছর কাজ করেন? আজ তো 18 বছর। 18 বছর কাজ করেন? জি জি জি। উস্তাদ, আপনার সাথে কি আমি কাজ শিখতে পারবো? ও অবশ্যই। ও উস্তাদ, আমার তো মাথায় তো খেলে না, এত সুন্দর করে আমি ছাদে পাইপ ফেলেছেন। উস্তাদ, এই যে আপনি যে লাইনটা যে নিচ্ছেন, এটা এদিকে এই লাইনটা কি লাইন? ডিপি বোর্ডের লাইন। ও ডিপি বক্স আপনি এই জায়গায় দিবেন? এই জায়গায় ও সবগুলোই জায়গা দিতে পারি। এই জায়গা আপনি ডিপি বক্স লাইন না? এই জায়গা থেকে কি আরো কোনো পয়েন্ট আইবো? আইবো। ও তো এই জায়গা যে লাইনটা যে পাঠাইবেন, এটা কিসের লাইন পাঠাইবেন? এটা ডিপি বক্সের লাইন দেয়া মিটারের জন্য। ও এই যে আপনি যে কেসিনটা বসাইছেন, এই যে কেসিনটাও যে বসাইছেন, ডিজাইন এই যে কেসিনটা কি আপনার এই 3 কেসিন বসাইছেন, মানে ভালো ফুল লাগিয়া স্পট? ও এটা স্পট। ও সেক্ষেত্রে যেদিকে যে এটা হয়, যে এই জায়গা যে পাইপটা যে ফেলিয়ে দেন না, এটা কি বাথরুম হবে? একটা বাথরুম হবে। ও আচ্ছা, এটা কি একটা রুম? আর এটা একটা রুম, এখানে একটা ফ্যান আছে। হ্যাঁ, ফ্যান হুকটা হবো বসান নাই, বসাইবেন হবে যে। আচ্ছা, এটা কি হবে? একটা রুম, একটা বারিন্দা হবে এই জায়গাটা দিয়া। ও একটা বারিন্দা হবে। সেক্ষেত্রে আপনি কি এদিকে প্যানে লাইন রাখবেন না? ফ্যান একটু মারতে হবে। ও আপনি তো এই জায়গায় ফ্যানের লাইনটা তো অবশ্যই রাখবেন। একটা গাঁথনি হবে, তো একটা বারিন্দা জায়গাটা যে না, এটা তো গাঁথনিতে জায়গাতে হওয়ার কথা না। আপনি মনে হয় কাজ মনে ভুল করেছেন। গাঁথনি উঠবে কিনা আর ফেলার চাপায়া? এটাতে গাঁথনি এন্ড হইয়া আবার এন্ডকে গাঁথনি ভাই এন্ড দরজা হবে। ও তাহলে সেক্ষেত্রে যে এদিকে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কি থাকবে এগুলা, না বাইপাটা আমাদের ছুটে যাবে? না, এগুলো থাকবে, এগুলা ক্লিক মারা তো। ও কোনো সমস্যা হবে না। সমস্যা তো হবে না। এই যে এত সুন্দর করে ছাদে পাইপ ফেলেন, মাতে তো আমার খেলে না। দক্ষ মিস্ত্রি। উস্তাদ, আপনার সাথে আমার রাখবেন? কাজ শিখতে হলে কি কোনো টাকা দেওয়া লাগবে? না, একবারে ফ্রি? মানে আমার কিছু দিবেন না? এই নাস্তা না টিকিট দিবেন পারি। ও মানে চা কষাটা দিবেন? আচ্ছা, চা কষাটা দিবেন আপনি। ইস রে উস্তাদ, এই যে লাইনটাতে রাখছে মিস্ত্রিরা, কিসের লাইন রাখছে? সিঁড়ির লাইন না? আচ্ছা, এটা তো জানি একতলা 2 তলা। আমরা কাজটা তাহলে 2 তলা করছেন আপনার কাজটা? ও নিচে তলা কি কমপ্লিট করছেন? ওকে। ও আচ্ছা, এই যে পয়েন্টটা যে আছে বাইরে, এই জায়গায় যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা কি ব্যান দিবেন? এটার ব্যান দিবেন? এটা কি আপনি 3-4 ব্যান দিবেন? ও ব্যানটা বসবে কোন জায়গায়? এই জায়গায় বসবে। ও আমরা তাহলে প্যালাস হইছে এটা না? ওইটা মানে গাঁথনি না? ও আচ্ছা, আপনার সাইডে তো কোনো বাতি রাখেন না? সাইডে কি কোনো গাঁথনি, কোনো প্যালাস নাই? মানে
ছাদে কোনো ইয়ে রায় নাই, আউট রায় নাই, বাতি? না বাতি নেই। ও সেখানে আমরা সাইডে বাতি দেন না, সাইডে বাতি না দিতে কাজ তো সৌন্দর্য দেওয়া যায় না, গোটা তো ফুটে না। অনেক ফুটছে কিন্তু গাছ মুখনি করলে ডিজাইন করলে অনেক ফুটবো, বাজার থেকে মানুষ দেখবে। এটা কাজটা কি আমার মন মতন করে দিন আছে না মালিকের মন মতন করেন? মালিকের মন মতন বা আমার মন মতন করে দিতে আছে। আমাদের ডক্টর মিস্ত্রি আছে বা রড মিস্ত্রি। ও রড মিস্ত্রি কে? শাউদ্দিন ভাই? হ্যাঁ ডক্টর মিস্ত্রি সবাই দেখেন। এই শাউদ্দিন ভাই, এই যে আপনি যে কাজ করতে আছেন এদিকে কতদিন ধরে? কেন কতদিন ধরে কাজ করেন আপনি? আরে ভাই আপনি চেতে যান কা? হ্যাঁ আমাদের মিস্ত্রি কাজ করতে আসছে শাহুদ্দিন ভাই, পুরা কাজটা তার মন মতো ডক্টর মিস্ত্রি করে দিতে যাচ্ছে। এটা কি শাহুদ্দিন মিস্ত্রি কামটা করছে? ডালা ফিরে গেলে তো আমরা খেতে হইব, বাড়ি গেলে খেতে হবে তো, এটা তো জানাতে হবে। আপনি একটা ইলেকট্রিক কাজ করতে আসছেন এই বাসায়, আপনারও তো কিছু পরামর্শ আছে। আচ্ছা আপনি এটা কন্ট্যাক্ট করছেন কত? আচ্ছা আপনি এটা কন্ট্যাক্ট করছেন কত? মানে চাঁদের যে পাইপটা ফেলে দিবেন সুন্দর করে। আরে বাইক মাতে তো খেলা না, ওটা 1500 টাকা লাগে আপনি এই কাজটা এত সুন্দর করে করছেন। কি কোন ভাইয়া? ভাইয়া আমার একটা কাজ আছে ভাইয়া, এই কাজটা আছে ভাইয়া আমার নানা বাড়িতে ভাইয়া। ভাইয়া আমি তাহলে কাজটা শোনেন, আমি আপনাকে গডরেজ আপনার ধরেন 1200 স্কোয়ার, আমি আপনার কত দিতে হবে? এটা ধরেন 800। 1200 স্কোয়ার যে কাজটা করবেন কত? মানে চাঁদেরটা কম 4000, এটা রেট বেশি হয়ে না। এটা যদি আপনার 1000 স্কোয়ারে যদি আপনি যদি 4000 টাকা নেন, আর যদি 800 স্কোয়ারে যদি আপনি যদি 1500 নেন, তো অনেক ব্যবধান হয়। আর কোনো কম নাই? 500 টাকা কম হবে, মানে 3500 টাকা এই ফিস। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে গাইজ, এতক্ষণ আমরা অনেক কিছু বলছি, এখন আমরা বিদায় জানাচ্ছি। টাটা।